বাবা বলো আমার মাথায় একটা প্রশ্ন কামড়াচ্ছে। তোমার মাথায় প্রশ্ন? হ্যাঁ, তা শিক্ষিত ছেলে বলে 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 বাবা বলছিলাম কি তখন এই মহারাজ বললো কি বাওলা গাছে বাওলা ফল না কুল ফল থাকে। বাওলা গাছে পেদনি থাকে। হ্যাঁ পেদনি ও বাবা এই পেদনি মেয়ে ছেলে না? পেদনি হলো মেয়ে ছেলে। তোমার কি হচ্ছে? ও পেদনি মেয়ে ছেলে বাবা খুব সুন্দর দেখতে। অবশ্যই বাবা বলছিলাম কি পেদনি যখন মেয়ে ছেলে দেখতে যখন সুন্দর সেই তুমি আমার যখন বিয়ে দেবো ঠিক করেছো। আমি বলছিলাম কি আর ছাতা পায়ে নিয়ে লোকে দাদা না ঘুরে আমি যখন ভালো পাত্রী রয়েছে ওইটা বৌমা। কেন কি হয়েছে? পেদনিকে বিবাহ করবে? পেদনি কথা অর্থাৎ হলো ভূত। পেদনিকে বিবাহ করলে গভীর রাতে তোমার গলা টিপে শেষ করে দেবে। তুমি আমার একমাত্র পুত্র, তোমার সাথে কথা দিয়েছি ভালো পাত্রী দেখে তোমাকে বিবাহ দেবো। কিন্তু বাবা কিন্তু কি হলো? ওই যে পেদনি না গো, পেদনি আবার ভীষণ ভয় করে। হ্যাঁ ভয়? হ্যাঁ সামনে আমার বিয়ে, ওই পেদনি আমি হাতুড়ি মেয়ে নষ্ট। তুমি আগে যাবে, তোমার পর সাথে আমি যাবো। একবার এসে দেখো। চলো আগে এসে দেখো। চলো দেখি। অসুবিধা তোমার দিকে ছুট মার। হরে কৃষ্ণ। রাম 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 রাম। হরে দাঁড়াও বিশ্বকর্মা। জল খাবো, কুকুর খাবো রে বাবা। আমার ছেলে পাওয়া ধরো, আমার ছেলে পাওয়া ধরো, আমার ছেলে পাওয়া। বেল শর্মা বাবা ধরো। হ্যাঁ পাওয়া ধরো। বিশ্বকর্মা তোমরা কোথায় গিয়েছিলে বাবা? আমরা গেছিলাম সাদারি পর্বতের লৌহ বাসর ঘর নির্মাণ করতে। সেই লৌহ দিয়ে নির্মিত বাসর ঘর তোমরা কেমন ভাবে নির্মাণ করেছো বিশ্বকর্মা? বাসর ঘর নির্মাণ করেছে বিকিবিকে দূরের কথা, কোন বায়ু প্রশ্ন বাসরের মধ্যে। তুমি যে মস্ত বড় ভুল করেছো বাবা। এই মুহূর্তে ফিরে যাও সেই সাঁওতালি পর্বতে, বাসর ঈশান করে করিবে তোমরা ছিদ্র। ছিদ্র একটু হেমতাল দিয়ে বদ্ধ, নাগের নিঃশ্বাসে হেমতাল যাই বদ্রে উড়াইয়া সুতার শান্তি প্রবেশ করবে আমার নাক সেই বাসর মাঝে। তুমি কে? তুমি কে? তোমার কথা মতো ঈশান করে ছিদ্র করতে পারো বাবু। বেশ তাহলে তাকে দেখো বিশ্বকর্মা, তোমাদের চলার পথ আজ কেবল রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। চলো দেখা আসি। ওই পেদনি আসবে। তুই ভাই বলতে? হ্যাঁ ভাই করছি, চলো দেখি। চলার পথে পাওয়া দিলে কেন মা? তোমার যে আমার এই কার্যটি করে দিতে হবে বাবা। শোনো মা, জগতের সবাই বিশ্বাস করে নাম হচ্ছে বিশ্বকর্মা। আমি কোনোদিন ওই মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিশ্বকর্মা তুমি যদি আমার এই সামান্য কাজটুকু করে দিতে পারো তার বিনিময়ে আমি তোমায় জানিব সুন্দর বরদান। ওগো জননী, আমার বরদানের প্রয়োজন নেই, বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বেশ তুমি যখন পারবে না তাহলে তাকে দেখো বিশ্বকর্মা, তোমার সম্মুখে তোমার বংশের প্রদীপ কাজ আমি চিরদিন মেলি হয়ে যাব। না মা, আমার বংশের প্রদীপকে শেষ করে যদি আমি বানাবো, তাহলে তুমি আমার কার্য সমাধান করে দাও বিশ্বকর্মা। ওগো জননী, তুমি বলতে পারো আমি কেমন খুশি মহাজনী করে মহারাজের কাছে বিদায় নিয়ে সচে রয়েছি না। এখান থেকে ফিরে যাবে তোমরা মহারাজের কাছে, মহারাজকে গিয়ে বলিবে ভালো ভালো সোয়ানের নীল বাটলে ফেলে রেখেছি সেই বাসার মাঝে। মহারাজের কাজ নিয়ে চাবিলে পুনরায় ফিরে যাবে তোমরা সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। আমার এই কথা মতো কার্য সমাধান করে বাপু বেড়া তোমরা ফিরে আসবে আমার এই সর্বস্ব বিশ্বকর্মা। ওগো জননী, মিথ্যা করে দায়ী হবে কে মা? এর জন্য আমি দায়ী থাকবো বাবা। তাই যদি হবে জননী, যা সব প্রাণ ভরে আশীর্বাদ করো। প্রাণ ভরে আশীর্বাদ করে বিশ্বকর্মা 42 কর্মা বাসর ঘরে ঈশানকে ছিদ্র করে আমার পূজার মাধ্যমে প্রচার করো কি জগৎ সংসার ধামে। সনকা তুমি কোথায় আসতে পারো? আমার সন্মুখে এসো, তোমার মনের আশা আমি পূর্ণ করে দিয়েছি। সনকা আমরা ভালো ভালো নীলি বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো। আমরা ভালো ভালো নীলি বাটালি মহারাজ ফেলে রেখে গেছি। ফেলে রেখে গেছি মহারাজ, ফেলে রেখে গেছি মহারাজ, তাই এসেছি নিতে।
বিশ্বকর্মা কোন কারণে কোন বিনিময় সুবল নীলমণি থাকতে পারে সেই বাসর মাঝে তুই বাবা বেটা মিথ্যা কথা বলছো মহারাজ আপনি বিশ্বাস করেন মহারাজ বাসের মধ্যে ভালো ভালো নিবেদন ফেলে রেখে গেছি বিশ্বকর্মা বিশ্বাসে মেলায় এই বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে তো কর্ম করে বলে তিলকে তোমাদের নাম হয়েছে কিন্তু বিশ্বকর্মা তোমরা বিশ্বাস করে বাসরে চাই পুনরায় তোমার হস্তে আমি অর্পণ করলাম বিশ্বকর্মা মহারাজ সাবলীল কেন মহারাজ বলো তো বিশ্বকর্মা তোমার পুত্রকে তুমি কত ভালোবাসো মহারাজ আপনি বর্ণনা করছেন মহারাজ আমার জীবন চেয়ে অধিক ভালোবাসি মহারাজ তোমার এই জলামমের বাদী সর্বদাই দাউ দাউ করে চলছে কোন একটা ছোট্ট কাল বৈশাখের ঝড় এসে যেই তোমার বক্ষ মা যদি চিরদিনের মতো নেমে যায় সহ্য করতে পারবে বিশ্বকর্মা না মহারাজ আমি প্রাণে মারি যাবো প্রাণে মারি যাবো মহারাজ ঠিক তদ্রব আমার লক্ষ্মীকে আমি বড় ভালোবাসি ও যে আমার 7 রাজার ধন একমাত্র মানে ও যে বংশের প্রদীপ নয়নের নিধি ও ছাড়া যে জগতে পিতা বলার আমার আর কেউ নেই বিশ্বকর্মা আমার শুনে তুমি বিশ্বাসঘাতকতা করো না আজ তোমার পুত্র জীবন কাটি মরণ কাটি আমি তোমার হস্তে অর্পণ করলাম বিশ্বকর্মা এসো বিশ্বকর্মা মহারাজ পৃথিবীর বুকে বিশ্বাস বস্তু আছে মহারাজ যদি না বিশ্বাস বস্তু থাকতো পৃথিবীর বুকে চাঁদ সূর্য উদয় হতো না সাগরে কোনো জোয়ার ভাটি খেলতো না আর সাবিত্রী কোনো সত্যবানকে বাঁচাইতে পারতো না মহারাজ 42 করে আমার পুত্র আপনার লক্ষ্মীকে আমার কেউ নয় মহারাজ আপনি আমার প্রতি বিশ্বাস রাখুন আমরা কোনো ক্ষতি হবে না মহারাজ আমি কথা দিলাম মহারাজ আসি মহারাজ জয় শিব শম্ভ তোমার দুঃখ লাগছে তালাটা খুলে দাও তালা খুলবো না তালা খোলো রে দরজা লাগাও ভালো বাবা ভিতরটা কি অন্ধকার লৌহ দিয়ে বসল ঘর নির্মাণ করে অন্ধকার থাকবে শোনো হাতুড়ি বাড়িলে আমার কাছে দাও আর তুমি দাঁড়িয়ে পাহারা নিযুক্ত থাকো ঠিক আছে মহারাজ যদি আসে আমাকে কুই মারলে আমরা পালিয়ে যাবো কুই মারা চলে হ্যাঁ কত স্মরণ থাকবো তো আমি আসছি তুমি তো জানো আমার জেরুম বয়স একটা খান আমার দিকে রাখবে আমার ঘর খুব সাহস ও তোমার সাহস আমার সাহস সবসময় খেয়াল রাখবে আমাদের খেয়াল রাখবে পালাবো কি আসে বলে আসে কি হয়েছে আরে আসছে কি বলবো তো না কেউ নেই আমি দেখছিলাম তোমার কেমন সাহস অপদার্থ ছেলে এটা ভয়ঙ্কর কাজ করছিস সাবধান না না কে এটা কুকুর কুকুর তা তুমি কি বলতে কুকুরটা না এলে ডাকবে 42 সেবা দাঁড়িয়ে থাকো চুপচাপ ঠিক আছে এটা পিমড়ে কেমন তাজ এত ভয় মানুষ কাজ করতে দেবে না ঠিক আছে আমার খুব সাহস আমাদের মানুষ আসে না কেউ নেই আমি একা সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা হ্যাঁ বিনা অপরাধে বিষান করে সিদ্ধ করছি এর জন্য তাই আমি নয় এর জন্য তাই মা মনসা দেবী মায়ের নাম স্মরণ করে ঈশান করে মারিলাম হাতুড়ির ঘা ভালো কাঁপছে তো সুতোর পরিমাণে সিদ্ধ হয়ে যা রাম হেন্দাল দেবদ্ধ নাগ আসিবার করে নাগের নিশ্চয় হেন্দে দেবড়িয়া তোর সঞ্চয় না পুরুষের বাসের মধ্যে জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা বাবা বাজুরা পড়ে গেল বাবা বাজুরা পড়ে গেল বাবা বাবা হাতুড়ি বাটালে গুছে নাও তারা দেশ আমাকে চললো তোর কিচ্ছু হয় আমার কিছু হয়নি চলে আমার কিচ্ছু হয়নি আমি শুধু শুধু ভয় পাচ্ছি আমি মনে করলাম আমার বাবা টপকে গেছে 42 শর্মা হ্যাঁ বাবা মায়ের কথা মতো কর্ম করছি পানা করে বুঝে নিতে হবে তাহলে বিলম্ব না করতে চলে ওই বাঁকা বাবনা করতে চলে বিশ্বকর্মা ওগো জননী
তোমার কথা মতো আমি ঈশান করে ছিদ্র করছি, হ্যান্ডেল দিয়ে বদ্ধ রেখেছি। তোমার কথা আমি অক্ষরকে পালন করছি মা। বিশ্বকর্মা, তুমি যখন আমার কার্যের সমাধান করেছো বাবা, আজ আমি তোমার কার্যের জন্য এই বরদান করলাম। যেদিন আমি পূজা পাবো এই ত্রিজগৎ সংসার মাঝে, সেদিন আমার সঙ্গে তোমারও পূজার প্রচার হবে সারা বিশ্বময় জুড়ে। আর সেই পূজার নামকরণ হবে বিশ্বকর্মা পূজা বলে। ওগো জননী, তোমার মহিমা কে বা বুঝতে পারে, মা কে বা বুঝতে পারে। আজ আমি সত্য পথে চলি, আমার পূজার প্রচার হয়নি বিশ্ব চরাচরে। শিক্ষা প্রবঞ্চনা করে আমার পূজার প্রচার হবে বিশ্ব চরাচরে। আর সেই পূজার নাম হবে বিশ্বকর্মা পূজা। কিছু হয় ওগো জননী, যাওয়ার পূর্বে প্রাণ ভরে আশীর্বাদ করবা। হয়ে গেছে। ভালো মা সব এটা কি হলো না, এতে হাতুড়ি পাটালি ছাড়া আর ব্যাগেতে যা থাকা উচিত সেইগুলি আছে। মানে মা আমাদের দিয়েছে, মা আমাদের আশীর্বাদ দিয়ে গেছে। মা যেদিন ধরিত্রীকে পূজা পাবে, আর সেই পূজার নাম হবে বিশ্বকর্মা পূজা। পার্শ্ববর্তী থাকবে, তুমিও পূজা পাবে বাবা। মার একটু ভুল হলো নি, কি মা একথা বলতে পারলো না 42 কর্মা, তোমার বাবা তখন আমার সেই পূজা পাবে, তুমি আমার পাতার পেঁচা হয়ে বসে থাকবে। অন্তত একটু চাপ খেয়ে দেবা। কি পেঁচা বলছো? আর তাছাড়া লক্ষ্মী পেঁচা হবো। দেখো মার কাছে বলে দেখো। মা তুমি তো বাবার প্রাণ ভরে দিলে, কিছু দিলে না মা। আমার যখন মোর হিরে যা কিছু দাও মা, জানো মা সামনে আমার বিয়ে মা, তোমার নিমন্ত্রণ আমি কেটে দিয়ে খাবো। তোমার আমার দেবে না? হ্যাঁ দেবো, তো এখানে বসে আমি চাওয়া করে দেবো। ও না, আমি বলতে হবে না মা, আমি কেটে দিচ্ছি, আমি যা ভর্তি করতে আমি বাইরে চলে যাবো। ঠিক আছে বাবা, তুমি এখানে বিছিয়ে দাও, আমি তোমায় মন ভরে দেবো। তবে তুমি যদি ভক্তি ভরে নিতে পেরেছো বাবা, তোমার চেয়ে ধনী ব্যক্তি আর কেউ হবে না। ভক্তি কি মাথায় তুলে চলে যাও। ঠিক আছে বাবা, আমি তোমায় দিয়ে দিলাম। দাও হয়ে গেছে, দাও হয়ে গেছে। তুমি মূর্খ ছিল, আর মূর্খ রয়ে গেলে বাবা। কি দিলাম তুমি তা বুঝতে পারলে না। তুমি যখন নিতে পারোনি, তুমি যা কিছু আমার কাছে চাইবে তার বিন্দু মাত্র অংশ তুমি কিছুই পাবে না। মা কি ভাবে, মা কি ভাবে আমি কত কষ্ট করে কালি করে এইটা কেটেছি জানো। আশা করে পেতে দিলাম, মনে হয় জওর মরি হিরে টিরে দেবে। আমি মাথায় করে বাড়ি চলে যাবো, কিনা মা তো পা ধুলো ভরে দিল। এটা দাওয়াত ছিড়ি কেন মা? তুমি কি আর কিচ্ছু দিতে পারলে না? আমি আর কিছু দিতে পারবো না। পারবে না? না পারবে না? না পারবে না? না। তুমি শোনো মা, তুমি শুধু একলা তেজ দেখাতে জানো, তুমি আমার চাও না। আমি যদি রেগে যাই, একা ছুটি বাড়ি চলে যাবো। কি করবে? কি করবো মানে এখান থেকে মহাদের বাড়ি যাবো। মহাদের বাড়ি বলে আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু শুনি। কাজ তো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আবার কিন্তু ওইখানে কবি কলম, কিন্তু কি আবার? কিন্তু হ্যাঁ, আমার বাবা, আরে বাবু, ঈশান হ্যাঁ কাজ করে তুম করে হ্যাঁ সিদ্ধ করে 42 কর্মা। বিশ্বকর্মা, তোমার সন্তান মহারাজের সঙ্গে মৃত্যু করতে চাই শত্রুতা, সে সুযোগ আমি দেবো না। তোমার সন্তান মুখ খাওয়ার আগে তাকে দেখো বিশ্বকর্মা 42 কর্মা। আজ আমি তোমাদের মুখের বল চিরদিন নেই করিলাম ধরো। বুঝেছ অন্তরে বেদনা বিশ্বকর্মা 42 কর্মা। ওকে বল যেমন করে হরণ করলাম, প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম। যেদিন কোনো সতী নারী তোমার সতীর বর্ষ পাবে, সেই সতীর বর্ষে তোমাদের মুখে বল পুনরায় ফিরে পাবে বিশ্বকর্মা। বলো মা। চলো মা, আজ আমরা যাবো সেই সাতালি পর্বতে। চলো মা, লৌহ বাসর ঘর দেখতে। আজ বাসর দেখতে যায় সাহানকা, ওই না সাতালি পর্বতে। আই ধীরে ধীরে যায় সানকা, দাসের সঙ্গে লয়ে গো, দাসের সঙ্গে লয়ে বাসা দেখতে।
पर्वते धीरे धीरे जाय दासीर सहागे लय गो दासीर सहागे लय लोहेरे पालाई फेल गो चाहले बांधे अरे लोहेर कहाला है निया शहनो चाले बांधी लोगो चाले बांधी अरे बासर देखा संगो युवने तो हैशा चंपा को ना गो रे गो चंपा को ना गो তাই তো দাসীকে সঙ্গে করে নিয়ে গেলে সেই যে বাসরঘর দেখতে এখনো পর্যন্ত ফিরে আসছে না তবে কি সোনাকে এখনো বাসরঘর দেখা সাঙ্গ করতে পারে না আমি শিখেছি মহারাজ বাসরঘর কেমন হয়েছে সোনা অতি সুন্দর হয়েছে অতি সুন্দর হইয়াছে নির্মাণ আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি রাজঘটককে ডেকে পাঠিয়ে দেব কন্যারী সন্তান মহারাজ আমি বাসা দেখতে ঈশান কোণে কি পেয়েছি তুমি জানো ঈশান কোণে কি বা বস্তু পেয়েছি সোনা ঈশান কোণে পেয়েছি পঞ্চকোটি লোহের গলাই মহারাজ এই পঞ্চকোটি লোহের গলায় কি হবে সোনাকা মহারাজ যে ঘটক দিয়ে মারি যাবে কন্যার সন্ধানে সঙ্গে করে নিয়ে যাবে এই পঞ্চকোটি লোহের গলাই এই কন্যা অনিমেষে রন্ধন করতে পারবি সেই হবে আমার পুত্রবধূ অসম্ভব সোনাকা কেউ কোনোদিন পারে এই পঞ্চকোটি লোহের গলায় অনিমেষে রন্ধন করিতে কেমন করে পারে সোনাকা সতী মায়ের সতী কন্যা হলে কেন পারবে না পঞ্চকোটি লোহের গলাই অনিমেষে রন্ধন করতে মহারাজ তাই সোনাকা যাবার সময় আমার হস্ত দিয়ে রাজঘটককে পাঠিয়ে দিয়ে যাও সোনাকা মনে পড়ে বর্ষা সতী মায়ের সতী কন্যা নেবে সদের চম্পক নগরে তু মাতা হিসাবে এই কি আছিস এই মতে রাজঘটকে পাঠিয়ে দাও রাজ দরবারে জয় হোক মহারাজ চন্দ্রধরের জয় হোক জয় হোক জয় হোক মহারাজ চন্দ্রধরের জয় হোক জয় হোক জয় হোক মহারাজ চন্দ্রধরের জয় হোক জয় হোক ভালো রসিক আছে দিজো বড় নমস্কার 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 তার আগে বলো দিদি তুমি কেমন আছো বলবেন না মহারাজ বলবেন না কেন খুব ভালো নেই কেন ভালো নেই এই যা ভোসকা গরম পড়েছে একটা ফ্যান কিনবো তার টাকা নেই যাতে পয়সা করি থাকে সে ব্যবস্থা আমি তোমায় করে দেব বলুন মহারাজ তুমি এই মুহূর্তে চলে যাও কন্যারী সন্ধান বেশ মহারাজ আমি এই মুহূর্তে চললাম দাঁড়াও যাবার আগে তোমার ডান হস্তটা কি করে আমার সম্মুখে বাড়িয়ে দাও তোমার হস্তের উপর কি দেবো তুমি তাকে সত্য কথা বলবে ও বুঝেছি মহারাজ এতটা পথ যেতে হবে সেই পথ খরচা দেবেন দিন মহারাজ দিন ये কি মহারাজ ये তো কতগুলো জালের কাঠি জানিয়ে বুঝলো তা নিয়ে বলতে যেও না ওগুলো জালের কাঠি নয় ওগুলো পঞ্চকোটি লোহের গলায় এগুলো কি হবে মহারাজ যে কন্যার অনিমেষে রন্ধন করতে পারবে সে আবার রাজবাড়ির পুত্রবধূ অসম্ভব মহারাজ এটাই সম্ভব
কেমন করে পারবে মহারাজ? যে সতী মায়ের সতী কন্যা সেই পারিবে রন্ধন করিতে। আরে বিলম্ব করো না, যাও তুমি কন্যারই সন্ধানে। হে গোবিন্দ, পরীক্ষায় পড়লাম, সতী মায়ের সতী কন্যা না না কোথায় পাবো? আর বিলম্ব করবো না, এই মুহূর্তে বেরিয়ে পড়বো সেই কন্যারই সন্ধানে। ঘটক চলে কন্যারই সন্ধানে গো, ঘটক চলে কন্যারই সন্ধানে গো। না না ওই কন্যার পিছু পিছু যাবো আমি ওই রাজবাড়িতে। বলি 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 বলে তো আমলার কাছে আমাদের কোন নাবালিকা ছেলে সাবালিকা হতে চলেছে। এই গেছিস ঘটক মহাশয় বাড়িতে মহারাজ দরবারে। জয় হোক মহারাজ সাহেবের জয় হোক, জয় হোক মহারাজ সাহেবের জয় হোক, জয় হোক জয় হোক জয় হোক। একই ঠাকুর মহাশয়? না 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 মহারাজ, আমাকে ঠাকুর মহাশয় বললেন। দিকে আমি হলাম ঘটক মহাশয়। ঘটক মশাই এত আগমন আমার দাস দরবার জানতে পারি কি? মহারাজ লোকে মুখে শুনিয়াছি আপনার নাকি একটু অবিবাহিত কন্যা রয়েছে, সেই সম্বন্ধ নিয়ে আসিয়াছি মহারাজ। এই কথা শুনেছেন? আপনি লোকমুখে শুনে আছেন আমার একটি অবিবাহিত কন্যা আছে, সেই কন্যা সম্বন্ধ নিয়ে আসিয়াছে আমার রাজ দরবারে। আচ্ছা ঘটক মশাই আমি জানতে পারি কোথায় ঘর, কি বা নাম, কার পুত্র? অবশ্যই মহারাজ, তাহলে আপনি মন দিয়া শুনুন মহারাজ। বলুন। চম্পকনগরে ঘর, নামে রাজা চাঁদ সওদাগর, তার কনিষ্ঠ পুত্র নাম দুর্লভ লক্ষিন্দর। উত্তম প্রস্তাব, তিনি আমার বাল্যবেলা বন্ধু ছিলেন। শরণ ঘটক মশাই আমি কথা দিলাম অমলেকে ডেকে জিজ্ঞাসা করছি মতামত আছে কিনা। আপনি ওই ক্ষণকাল আমার এই বৈঠকখানে অপেক্ষা করুন। আসুন। বেশ মহারাজ। নমস্কার নমস্কার নমস্কার। শোনা না আমি বিলম্ব করবো না, কথাটা অমলাকে বলতে হবে। অমলা অমলা এদিকে এসো। মহারাজ আমাকে রাখছো মহারাজ? হ্যাঁ আমি তোমাকে এই জন্য ডেকেছি, বলো না মহারাজ। একটা কথা তোমাকে বলবো বলে বলা হয়নি। আমাদের কন্যা নাবালিকা ছিল সাবালিকা হতে চলেছে, কথা হতে আসা আছে ঘটক মহাশয় আমাদের কন্যা সম্বন্ধ নিয়ে। মহারাজ এত বড় আনন্দের কথা মহারাজ, তাহলে কি আমি জানতে পারি মহারাজ কি বা নাম, কোথায় তার ধাম মহারাজ? খুব ভালো কথা, তুমি পরিচয় জানতে চাও? শোনো বলা। হ্যাঁ মহারাজ। চম্পকনগরে ঘর, চম্পকনগর, নামে রাজা চাঁদ সওদাগর, নামে রাজা চাঁদ, তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। না মহারাজ না, আমি ওখানে আমার রাহুলা সুন্দরীকে আমি বিবাহ দেব না মহারাজ। অমলা তুমি কেন দেবে না? আমি জানতে বলো তুমি কেন দেবে না? তাহলে শোনো মহারাজ, যাদের সনে বাদ করে বিষহরি গো, চাঁদের সঙ্গে বাদ দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। আরে কেউ শোনো চোখনো গালে পান্তা গায়ে পুত্র মারে, আরে কেউ শোনো চোখনো গালে পান্তা গায়ে পুত্র মারে। আরে ছয় বধূ লাড়ি করে পরমা সুন্দরী গো, আরে ছয় বধূ লাড়ি করে পরমা সুন্দরী
কি বললো বলেন? ছয় বধূ আড়ি ঘরে পরমা সুন্দরী, সত্য কথা। তুমি তো জানো অমলা, আমি যেখানে কথা দিই কথা ফিরে না নয়, ঘরে বসে কথা দিয়েছি, কি করবো বলতে পারো? এখন মহারাজ তুমি হলে এই রাজ্যের রাজা, তাই বলছো গো মহারাজ, আজ তুমি কিছুই বুঝতে পারছো না। আমার কন্যাকে আমি বিবাহ দেব মহারাজ। আমার কন্যার জন্য স্বর্ণ যদি দিতে পারি, সেইখানে আমার কন্যাকে আমি বিবাহ দেব মহারাজ। উত্তম প্রস্তাব। এখন তুমি এসো মনে, আমি এখন আসি মহারাজ। এসে এসে ভালো প্রস্তাব করেছে। এ কথাটা ঘটক মশাইকে বলতে হবে। ঘটক মশাই, আরে এদিকে আসুন, আসুন। সংবাদ শুভ। দাঁড়িয়ে যান ঘটক মশাই। সংবাদ শুভ, তবে একটি শর্ত আছে ঘটক মশাই। আবার শর্তটা হলো যে এই, আপনাদের মহারাজ যদি আমার কর্ণনে স্বর্ণ দিতে পারে, আমার কন্যা চম্পকনগরে বিবাহ হবে, নতুবা হবে না। কি ঘটক মশাই? ঘটক মশাই, ঘটক মশাই। মহারাজ, মহারাজ বলছিলাম কেউ কোনোদিন পারে ওই কন্যার জন্য স্বর্ণ দিতে? মহারাজ কেন পারে না ঘটক মশাই? আপনি গিয়ে আপনাদের মহারাজ জিজ্ঞাসা করে দেখুন, আমার কর্ণনের স্বর্ণ অবশ্যই দিতে পারবে। মহারাজ বলছিলাম এত ভালো সম্বন্ধ, আর একটিবার ভেবে দেখুন মহারাজ। ঘটক মশাই, যে ভাবনা একবার ভাবি দ্বিতীয়বার ভাবতে হয় না। শুনুন, আপনি যদি আমার কর্ণনের স্বর্ণ দিতে পারেন, তাহলে আপনার জন্য আমার আজ দুয়ার চিরদিনের মতো খোলা রইল। আর যদি না পারেন মহারাজ, যদি না পারি আসবেন না, আসবেন আর আসবো না। না, না আসবেন। তাহলে মহারাজ হবে না, হবে না, হলো না, হবে। আবার দাঁড়িয়ে গেলেন কেন? কি হয়েছে? মহারাজ বলছিলাম আর একটিবার ভেবে দেখুন মহারাজ। ঘটক মহাশয়, আমার কন্যা শুনতে পাবেন, আমার কন্যা চম্পকনগরে বিবাহ হবে না। এই কাশিস, আমার রাজ্যের ঘটক মহাশয়কে পাঠিয়ে সুপাত্রর সম্বন্ধ নিয়ে। তাই তো আজ যে পদ্মে ঘটক আসছে, পথের মাঝে বসে ধোয়া নিয়ে ভাগ করে দেখবো আজকের দিনে কার রুজি রোজগার আছে আর কার নেই। দেখি না ওই ঘটক আমাকে চিনতে না পেরে আজ কিবা জিজ্ঞাসা করি। আমি মরবো না, না এ মুখ নিয়ে আর রাজ্যে ফিরে যাব না। না না, কি করে মরি, কি করে মরি? হ্যাঁ, আমি গলায় দড়ি দিয়ে ঝুলে মরবো না বাবা। যদি জিভ বার হয়ে যায়, না না মরবো বলেছি, মরবো। কি করে মরি, কি করে মরি? হ্যাঁ, আমি জলে ডুবে মরবো না বাবা। যদি জল গিলে আবার মোটা হয়ে যায়, কি করে মরি, কি করে মরি? হ্যাঁ, হে গোবিন্দ, সোজা ওই জঙ্গলের দিকে চলে যাব, একটা বড় দেখে খটাস পাঠিয়ে দিও। ওই হাঁস মুরগির মতো দুমড়ে মুজড়ে না টেনে নিয়ে চলে যাবে। ও খুকি, কি হয়েছে বাবা? না না, এই ভর দুপুর বেলা পথের মাঝে ধুলা নিয়ে তুমি কি করছো খুকি? ও বাবা, ধুলা নিয়ে ভাগ করে দেখছি আজকের দিনে কার রুজি রোজগার আছে আর কার নেই। আচ্ছা খুকি, বলো তো আমার আজকে রুচি আছে না নেই? তোমার আজকে রুজি আছে বাবা? আমার আজকে রুচি আছে? আছে। আচ্ছা খুকি, বলো তো আমি কোথায় গিয়েছিলাম? সাহেবের বাড়ি কন্যার সন্ধানী। কন্যার জন্য স্বর্ণ দিতে পারেনি বলে জীবন ত্যাগ করতে সে চরণের মাঝে। না না খুকি, তুমি বলো, তুমি বলো, কেউ কি কোনোদিন পারে এই কন্যার জন্য স্বর্ণ দিতে? আমি তোমায় দেব। তুমি দেবে? আমি দেব। আমাদের মহারাজ দিতে পারবে, তুমি সেই স্বর্ণ দেবে? আমি তোমায় দেব।